আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে চটজলদি তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো। ডিম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। ইফতারের জন্য কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই একটা প্লেটের মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন পেঁয়াজের সাথে এই সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটা এমনভাবে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়। তো খুব ভালোভাবে মেখে নিলাম, আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা আর বেসনের পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। তো আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। যদি মনে হয় বেসনটা লাগবে তাহলে আমি পরবর্তীতে আবার দিয়ে দিব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ময়দা না থাকে আপনারা চালের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন। তো এখন কিন্তু পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এই ডিমটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেট না করে ডিমটা ছোট ছোট পিস করে কেটেও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা দিলে এই নাস্তার টেস্টটা কিন্তু ভালো আসে। এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিব। এবার এখান থেকে অল্প একটু পেঁয়াজের মিশ্রণ নিয়ে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব। এবার আগে থেকে যে সিদ্ধ ডিমটা গ্রেট করে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ নিয়ে এই পেঁয়াজের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। এরপরে আবার এই পেঁয়াজের মিশ্রণটা ডিমের উপরে দিয়ে ভালোভাবে নাস্তাটি তৈরি করে নিব। সব সাইডগুলো লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এভাবে করে লাগিয়ে দিতে হবে। একটা বানানো হয়ে গেছে, বাকিগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে কিন্তু ভেজে নিতে হবে, নইলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি এক পাশ যখন শক্ত হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি। এই নাস্তাটা ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন কিন্তু এই নাস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে নাস্তাটি তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। তো এই নাস্তাটা আপনারা চাইলে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে বানিয়ে নিতে পারেন। নাস্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এবারের ইফতারে ট্রাই করবেন। এই নাস্তাটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সস দিয়েই কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।